নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই জানেন যে প্রিয়া প্রেগনেন্ট, আর এতদিনের অপেক্ষার আজকে অবসান। আজকে হচ্ছে সেই দিনটা। আজকের দিনটা প্রিয়া আর ভাইয়ের জন্য খুব খুব স্পেশাল দিন, তার সাথে আমাদেরও। তো আজকে হসপিটালে যাওয়ার দিন, আমরা এখন হসপিটালে যাচ্ছি। আজকে ডেট দিয়েছিল, তো সবাই যাচ্ছি। সবাই বলতে আমি, প্রিয়া তো অফকোর্স, প্রিয়া, ভাই আর পিসু, হবু পিসু আর মাইমা, প্রিয়ার মা। মা বাবা থাকছে। না 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 না, একদম না, কোনো টেনশন করবি না। কাঁদছিস কেন? ওই মা, টেনশন করিস না প্রিয়া, প্রেশার হাই হয়ে যাবে। মাইমা, চলো 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 চলো, কত আনন্দের দিন আজকে আমাদের জন্য, কত স্পেশাল দিন আজকে। চলো, তোমরা টেনশন করবে না। বেরোনোর সময় প্রিয়া দুই মা আর বাবার আশীর্বাদ নিয়ে বেরোলো। তো যেটা হয়, ভালো দিন ভালো সময় তো নিশ্চয়ই, তবু একটা সবারই টেনশন হয়। দুই মা টেনশন করছে, একটু তো ভয় ভয় সবার হয়। যদিও একটা ভালো খবর আসতে চলেছে, একটা খুব ভালো সময় আমাদের জন্য, তবুও একটু টেনশন হয় সব মেয়েদের। এই মুহূর্তটা যেরকম আনন্দের, তো একটু ভয়েরও তার সাথে সাথে। তো মাইমাও একটু ইমোশনাল হয়ে গেছে, প্রিয়াও একটুখানি ভয় পাচ্ছে, একটু কান্নাকাটি করছে। তো ওকে বোঝানো হলো। এখন আমরা সবাই রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। আমার মা বাবা শুধু বাড়িতে থেকে গেল, কারণ মা বাবার একটুখানি বয়স হয়েছে। তো তো একটা হসপিটালের ব্যাপার মানে তো সারাদিনের ব্যাপার, এই কারণে মা বাবাকে আর নিয়ে গেলাম না, ওরা বাড়িতেই থাকলো। বিকেলের দিকে আবার নিয়ে যাবো ওদেরকে। তো এখন যাচ্ছি হসপিটালে। এরপরে চলুন, হসপিটালে সমস্ত লম্বা প্রসেস এখন কখন হচ্ছে, কি হচ্ছে, সমস্ত আপনাদেরকে জানাচ্ছি। চলুন যাওয়া যাক। হসপিটালে আমরা চলে এসেছি, আর এখন তো একটু লম্বা প্রসেস চলবে, কারণ অ্যাডমিশন প্রসেস এটা বেশ টাইম নিয়েই হয়, অনেকটাই সময় লেগে যায়। তো ভাই এখনও সমস্ত জিনিস করাচ্ছে, অ্যাডমিশন প্রসেসগুলো। আর এদিকে আমার বর মানে হবু পিসু আমাদেরকে ড্রপ করে দিয়ে চলে গেছে, কারণ এখানে হসপিটালে ডাক্তার বলেছিল যে একদম যে সাথে সাথেই হয়ে যাবে সেটাও না, আবার টাইমও লাগতে পারে, দুদিনও লাগতে পারে। তো তাই কোনো নির্দিষ্ট সময় নেই বলে তো ও অফিসে চলে গেল। তো বলে দিল যে এখনই যদি হয়, কিংবা সিজারের জন্য অপারেশনের জন্য টাইম দেয়, কিংবা নর্মালে হবে, সব কিছু আমাকে ডিটেলসে জানিও। আর যদি এখনই হয়ে যায় অপারেশনটা, তাহলে তো চলেই আসবে। তো ডাক্তার প্রিয়াকে চেক আপ করলো, আর চেক আপ করানোর পরে বলল যে আপনারা ডিসিশন নিন, নর্মালে হবে না সিজারে হবে। কারণ ওকে চেক আপ করার পর ডাক্তার বলল যে ওর বেবি অনেকটাই ওপরে আছে, তো নর্মালে হওয়ার চান্সটা অনেকটাই কম। আর ডাক্তার বলল যে নর্মালে হতে পারে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, আবার 2-3 দিন পরও হতে পারে। তো ওদের কথাবার্তা শুনে আমাদেরও মনে হলো হয়তো লাস্ট পর্যন্ত অপেক্ষা করার পর সিজারেই হবে। তো এই কারণে আমরাও ডিসিশন নিলাম তার থেকে আপনারা অপারেশনই করুন। এখন ওটি হবে, অ্যাডমিশন হয়ে গেছে, ওকে ওটির ড্রেস পরানো হয়ে গেছে। আমরা এখন হসপিটালে চলে এসেছি, অ্যাডমিট হয়ে গেছে। এখন এক একটা মুহূর্ত যতটা প্রিয়ার জন্য টেনশানের, ততটাই আমাদের টেনশান প্লাস আনন্দের। আর বেশি জোরে তো বলা যাচ্ছে না যেহেতু হসপিটাল, তো এখন শুধু অপেক্ষা। মনে হচ্ছে কখন হবে, কখন ডাক্তার আসবে, কখন হবে, এখন শুধু অপেক্ষা। সমস্ত চেক আপ করা হয়ে গেছে, আরও অনেক কিছু টেস্ট ফেস্ট ছিল, সেই সমস্ত করা হয়ে গেছে। তো এখন ওকে তৈরি করে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। नीचे अल्ट्रासाउंड के रिपोर्ट लेने के लिए। हाँ ठीक है, वो आ जाए फिर ले जाओ। प्रिया एकदम टेंशन कर भी ना। आप 2 मिनट बाद लेके जाओगे। इसका हस्बैंड नीचे गया है, वो आ जाएंगे, बुला लेंगे, वो डॉक्टर बोल के गए ना हमें। अच्छा अभी এখন
আমরা বাইরে বসে তিনজন শুধু টেনশন করছি। আর ওদিকে হবু পিসু যখন শুনেছে যে এখনই ওর ওটি হচ্ছে, তো শুনেই ও বেরিয়ে গেছে। আর এই দেখুন আমাদের ঘরে লক্ষ্মী এসছে, আমার সোনা মা হয়েছে। তো ওকে আমরা এই ফার্স্ট দেখলাম সবাই মিলে, আর ওকে দেখে যে আমরা কি খুশি সেটা আমরা বলে বোঝাতে পারবো না, এত আনন্দ পেয়েছি আমরা। অ্যাকচুয়ালি ভাই আর প্রিয়া মনে মনে চেয়েছিল যে মেয়েই হোক, মনে মনে কেন, ওরা আমাদেরকে বলেই ছিল যে মেয়ে ভীষণ পছন্দ, মেয়ে ভীষণ ভালোবাসি, আমাদের যেন মেয়েই হয়। আর ওদের এই আশাটা সত্যিই ভগবান পূর্ণ করেছে, ওদের কোল আলো করে লক্ষ্মী ঠাকুর এসছে। আর বেবি হওয়ার পরে ওকে প্রায় 4-5 ঘন্টার মতো বেবি কেয়ারে রেখেছিল। আর প্রিয়াকেও প্রায় 2-3 ঘন্টা পর ওটি থেকে বের করেছিল, কারণ পুরো সেন্স না আসা পর্যন্ত তো বের করে না। তো এতক্ষণ আমরা বাইরেই ওয়েট করছিলাম, একবার বেবি কেয়ারের সামনে, একবার ওটির সামনে, কখন কি খবর দেয়, কখন ওকে বেডে দেবে। তো প্রায় 3-4 ঘন্টা পর প্রিয়াকে বেডে দিল, আমাদের পুচকু সোনা মাকেও প্রিয়ার সামনে দিল। তো নার্স এসে ওকে দিয়ে গেল, ওকে ও ড্রেস আপ করিয়ে দিয়ে সব আমাদের দেখিয়ে দিয়ে গেল ওকে কিভাবে সবসময় ঢেকে রাখতে হবে, মাথাটা কভার করে রাখতে হবে, হাত পায়া যেন ঠান্ডা না লাগে, পুরো একদম কিভাবে ওকে প্যাকিং করতে হবে সেটা আমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিয়ে গেল। আর এবারে হচ্ছে এক এক করে সবার কোলে নেওয়ার পালা। আমাদের ঘরে লক্ষ্মী এসছে, লক্ষ্মী 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 ঠাকুর এসছে আমাদের ঘরে। আমার ভাইয়ের মেয়ে হয়েছে, তো আমরা সবাই সবাই খুব খুশি, খুব হ্যাপি আমরা। মা দেখছে, দেখো তো নয় তো এদিকে তাকিয়ে রয়েছে কিভাবে। দেখো মেপে নিচ্ছে তোমাকে। বাবার জামার কালার মেয়ের গালের কালার এক হয়ে গেছে। একটু দাদা, একটু দাদা। দাদি ঘুমিয়ে যায়। ये नानी है, दादी आएगी शाम को। इधर प्यार सामने जा। আর এই যে প্রথম সন্তানকে কোলে নেওয়া, বাবা প্রথম মেয়েকে কোলে নিল আর মেয়ে প্রথম ওর পাপার কোলে উঠলো, এই মুহূর্তটা যে কতটা আনন্দময়, কতটা শান্তির, সেটা ওই বাবা মাই বুঝতে পারবে। যেই মেয়ে বাবার কোলে উঠলো আর যেই বাবা মেয়েকে কোলে নিল, সত্যিই খুব, আর এই দৃশ্যটাও আমাদের খুব ভালো লাগছিল দেখতে। এরপরে ভাই ওকে একটু প্রিয়ার সামনে নিয়ে আসলো, তো তিনজনে একটু ফটো তুলে নিলাম, একদম প্রথম দিন আর জাস্ট কয়েক ঘন্টা আমাদের বেবির বয়স। তো মা বাবার মেয়ের একটু ফটো তুলে নিলাম। এরপরে হচ্ছে আমার পালা, পিমনির পালা। ও ছোনা মতো, এটা একটা কিউটি। দিদিয়া তো কাঁদছে, কখন দেখবে, কখন আসবে, চুপচাপ তাকিয়ে রয়েছে। তুমি কথা শুনছো? তুমি মার কাছে যাও, একটু মার কাছে যাও, চোখের জলটা কাছে যাবে। একটু মার কাছে যাও। এই যে মা, এই যে মা, তোলো তোলো, চুপ করে রয়েছে। এটা এটা কি? এটা আমার ছোনা মা। না তুই এখন নিস না। এই যে মা, এই যে তোমার মাম্মা, এটা তোমার মাম্মা তো। এরপরে হচ্ছে পিসুর পালা। হ্যাঁ, লাইটটা বলতে লাইটটা এদিকে এই পাশে। কে এলে বলি? উঠছে উঠছে, তুমি এসছো? হাসছে দেখো। এই পাড়ায় এসছো? শুনতা মা, ওই দেখো হাত খাচ্ছে, দেখো হাত খাচ্ছে। আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুর এসছে, আমরা খুব 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 খুশি। নিনি হবে ছোনটা মা, সেটা আমার ছোনটা মা। নিনি হবে না একটু ট্রেনে? তারপরে হচ্ছে ওর দিদানের পালা। দিদান অপেক্ষা করে বসে আছে কখন আমার পালা হবে, কখন আমি নাতনিকে কোলে নেব। আমার ফোন পরে বাবাকে। আর এই যে চলে এসছে মা বাবা, আর এখন হচ্ছে ঠাম্মি আর দাদানের পালা কোলে নেওয়ার, আর সাথে আমার ছেলে মেয়ে। এই যে দিদা আর দাদু
রেডি কোলে নেওয়ার জন্য। ও ঠাম্মি, দেখো আমি দিদা বলছি, এই যে ঠাম্মি, ঠাম্মি আর এই যে দাদু কতক্ষণে নাতনিকে কোলে নেবে। ওয়েটিং একটা জিনিস জানেন তো, আমারও মেয়ে এখানে হয়েছে, ছেলে কলকাতায় হয়েছিল। তো কলকাতাতে যখন বাচ্চা হয় একদম কিন্তু বাচ্চাদের মানে বাইরে থেকে যারা আসে পেশেন্টের লোক, আত্মীয় স্বজন রিলেটিভ বা যারা থাকে ওটির সময় বা পরেও কাউকে কিন্তু কোলে নেওয়া অ্যালাউ নেই ওখানে। একদমই বাইরের জামা কাপড় পরে বাচ্চাকে কোলে নেওয়া যায় না, টাচ করা যায় না, অনেক দূর থেকে বাচ্চাকে দেখতে হয়। প্রথম একদিন তো একদম দেখাই যায় না বাচ্চাকে। তো আমার ছেলে ওখানে হয়েছে, খুব কেয়ারে ছিল, নার্সিংহোমে হয়েছিল। তো সেটা ওর এরকমই রুল ওখানে। আর এখানে যখন মেয়ে হয় তখন আমরা একটু অবাকই হয়ে গেছিলাম। মেয়ে একদম হওয়ার পরেই জাস্ট একটা টাওয়ালে করে মুড়িয়ে মার কাছে এনে দিয়ে দিয়েছিল। আমার মা ছিল মেয়ে হওয়ার সময়, তো মা তো অবাক, বলছে আমি বাইরে ড্রেস পরা আর হাত পা আমার ধোয়া নেই, তো এইভাবে কেউ কেন নেয়, এইভাবে তো কোলে নেওয়া উচিত না। তো ওটাই যেটা হয় এখানে, এইরকম রুল দিল্লিতে। ঠাকুমার কোলে উঠেছে আর এই দেখো কিভাবে হাত খাচ্ছে, বাপের মতন আঙুল খাচ্ছিলে। হ্যাঁ একদম তনুর মতো, মামার মতো কিভাবে আঙুল খাচ্ছে। দেখো দেখো দেখো, তোরা তো আঙুল খেয়েছিস, এই কি খাচ্ছিস তুই? মামা গেল না, আস্তে কথা কেন বলবো? আস্তে কথা তো হবে না তো। এটা ছোনটা মাতো কিভাবে আঙুল খাচ্ছে, কিউটি পাই। আচ্ছা এখন এই হাতটা ধরে এরকম ধরে করতে পারছি না। কি বললে? রাখি পরাবে বনু এই বছর, রেডি রাখিস ঠিক আছে। আচ্ছা ও যখন এখন ঠাম্মির কোলে উঠেছে, এই যে দাদান দিদিয়া আর এই যে দাদা সব ওয়েটিংয়ে আছে, লাইনে আছে, কে কোলে নেবে আগে, কে কতক্ষণ রাখবে। এখন ঠাম্মির কোলে উঠে আর কিভাবে দেখছে দেখুন, হাত খাওয়া হচ্ছে আর কিভাবে দেখছে সবাইকে, কত বড় বড় চোখ করে সবার দিকে তাকিয়ে রয়েছে। কিভাবে পুরো হাত ঢুকাচ্ছে, কি ওর মনে হচ্ছে খিদে পেয়েছে। এ প্রিয়া দেখো বাবু সাবধান কিন্তু একদম, আমি তো ছোট বছরে ক্লাস নিয়েছি। বাবু নেয় না মুখ দেবে না, মুখ লাগাবে না কেউ। আপা কন্ট্রোল হচ্ছে না। না আমার থাপ্পড় কন্ট্রোল হবে না। ও মুখটা বাবার দিচ্ছে আমার দিকে কুর্তি বুনু হাত খাচ্ছে কি হচ্ছে, দেখ কিরকম স্যানিটাইজার এদিক থেকে কর, ওদিকে লাইটটাকে আসতে হবে। আর এই দেখুন আমার মেয়েকে দেখুন, মেয়ে তো ভীষণ খুশি। মেয়ে আর প্রিয়া খুব শুরু থেকেই মেয়ে চাই মেয়ে চাই, আর আমার মেয়ে তো বেশি, আমার কিন্তু বনুই চাই। আর যখন স্কুল থেকে এসে শুনেছে বনু হয়েছে, ও যে কি খুশি, হসপিটালে আসার জন্য তো লাফালাফি। যাই হোক ওকে বললাম আগে খেয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে বিকেলে আসবে সবাই তোমরা। তো এসেছে আর এই যে কোলে নিয়ে ওকে একটু দেখাই আপনাদেরকে, দেখুন কাঁদছে সমানে ও। এখন আমার কোলে হবে না? হ্যাঁ ছাড়বো এই পাটা থেকে খেয়াল রাখবে। আবার কি দেখ কি খাচ্ছে? কিভাবে খাচ্ছি, কাঁদে না। বনুর উপর জল পড়বে না? হ্যাঁ বনু জল পড়বে, বনুর উপর জল পড়বে তোমার চোখে। এবার বাড়ি ফিরে যাব আজকে, আর ভাই থাকবে রাত্রে। খুব ভালো গেল আমাদের আজকের দিনটা। আমাদের পরিবারে নতুন সদস্য এলো, প্রিয়া আর তনুর কোল জুড়ে কোল আলো করে মেয়ে হলো। আপনারা সবাই আশীর্বাদ করুন ও যেন খুব সুস্থ আর স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে আর খুব ভালো মানুষ হয়ে ওঠে। আজকের মতো এখানেই রাখি, নমস্কার। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে।